কারণ ইসলামের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যারা, এই নওজোয়ান যুবক যারা, ইসলামে সবচেয়ে বেশি অবদান মুসলমান নওজোয়ান যুবকদের, ইসলামের পতাকা উঁচু করে ধরেছিল যারা, সব নওজোয়ান যুবক ছিল তারা। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে ফিরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিন, হে যুবক জেগে ওঠো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন 3 বছর, ইমাম হাসানের বয়স তখন 4 বছর। নবীজির মোহাব্বত, নবীকে ভালোবেসেছিল, কালেমা পড়ে ঈমান নিয়ে আসলো। ওই হযরতে মা সুমাইয়া নবীজির জন্য রুটি বানাইতেন, হালুয়া বানিয়ে রাখতেন। নবী আমার রাতের বেলায় কালেমার দাওয়াত দিতে আসতেন, মা সুমাইয়ার ঘরে ঢুকতেন, মা সুমাইয়া তার রুটি হালুয়া খাওয়াইতেন। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী খাবারটা খেয়ে সুমাইয়া বলতেন, আম্মার যাও যাও, তুমি নবীর সঙ্গ নিয়ে নাও। সন্তানকে ছেড়ে দিতেন, নবীর সঙ্গ নিয়ে কালেমার দাওয়াত দিতে লাগতেন। বেঈমানরা জানতে পেরে গেল সুমাইয়ার ঘরে নবী আসতে লাগলো, তাই তো বেঈমানেরা আম্মারকে বাঁধলো, মা সুমাইয়াকে বেঁধে রাখলো খেজুর গাছের মধ্যে। মা সুমাইয়াকে দড়ি দিয়ে বাঁধলো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, বেঈমানেরা বলল, এ সুমাইয়া কালেমা খানা ত্যাগ করে দাও, নবীর মোহাব্বত হৃদয় থেকে মুছে দাও। হযরতে সুমাইয়া বললেন, না না, কখনোই সম্ভব না। মা সুমাইয়ার কাপড় খুলে দেয়া হলো, সন্তানকে সামনের দিকে দাঁড় করিয়ে দেয়া হলো। আম্মার বাঁধা আছে, নিজ সন্তান মায়ের চেহারা কেমনে দেখবে? হযরতে আম্মার বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, জমিনটা ফাট, জমিনটা ফাঁক করে দাও, চেহারাখানা ভরে দিই। এমন দৃশ্য আমি কেমনে দেখে সহ্য করব রে আল্লাহ। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার কাপড় থেকে খুলে নেওয়া হলো। হযরতে সুমাইয়া যখন কালেমা বলা বন্ধ করলো না, নবীর ইশকে মোহাব্বত যখন হৃদয় থেকে মুছে কেউ দিতে পারলো না, হযরতে সুমাইয়াকে জমিনে চিৎ করে শুইয়ে দিল। জমিনে চিৎ করে শুইয়ে দেওয়ার পর ডান হাত ডান পা এক রশি দিয়ে বাঁধলো, বাম হাত বাম পা অপর রশি দিয়ে বাঁধলো। হযরতে সুমাইয়াকে এমন করে বাঁধার পর দুই দিকে দুই রশি দিয়ে টান দিয়ে দেয়া হলো। বড় একটা বর্ষা নিয়ে এসে মা সুমাইয়ার লজ্জাস্থানে ভরে দিয়েছিল। বেঈমানরা ছাড়ে নাই। ইসলামের কালেমা পড়ার অপরাধে, ইসলাম গ্রহণ করে নেওয়ার অপরাধে, নবীকে মোহাব্বত করে নেওয়ার কারণে আহারে বেঈমানেরা বর্ষা নিয়ে লজ্জা স্থানে ভরে দিল। এমন করে পাক দিয়েছিল, ভেতরকার নারী মরি কলিজা পর্যন্ত ছিঁড়ে বার করে নিল। মা সুমাইয়া বেঈমানের মুখে
থুতু ফেলে বলেছিল, বেঈমানের দল, রক্ত নিলি, কলিজা নিলি, রক্ত মাংস চেহারা কানা থেকে এমন করে রক্তের বন্যা বইয়ে দিলি, আল্লাহর কসম আমার হৃদয় থেকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা জারি বন্ধ করতে পারবি না। বেঈমান যখন দেখলো সুমাইয়ার জবানে কালেমা জারি আছে, ওই সময় বেঈমানেরা করলো কি, লজ্জা স্থানে বর্ষা ফেলে দেওয়ার পর শান্ত হলো না, ক্ষান্ত হলো না। ডান দিকে রশি বেঁধেছে, বাম দিকে রশি বেঁধেছে। ডান দিকের রশিটা নিয়ে ঘোড়ার পিঠে বেঁধে দিল, বাম দিকে রশিটা নিয়ে ঘোড়ার পিঠে বেঁধে দিল। হাত পা দুই দিকে টান দিয়ে বাঁধা রইল। একসঙ্গে চাবুক মারা হলো ঘোড়ার পিঠে। যেমনই চাবুক কানা পড়ে গেল, মা সুমাইয়ার দেহ কানা দু খণ্ড হয়ে গেল। আহারে, দ্বিপহরের সময় সুমাইয়া ইন্তেকাল হয়ে গেল। সূর্য যখন অস্ত যায়, মাগরিবের যখন ওয়াক্ত হয়, এই দুপুরবেলায় শহীদ হয়েছে। সন্ধ্যাবেলায় তার দেহের মাংসের ভিতর থেকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধ্বনি উচ্চারিত হয়েছে। পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মুসলমান ভাইরা আমার, ইসলাম এত সহজ ভাবে আসে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওমরে ফারুক যখন খেলাফতের আসনে বসে গেল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় ছিল। ফজরের নামাজ পড়াচ্ছিলেন তিনি, পিছনে মুত্তাকি মুসল্লিরা সব দাঁড়িয়ে আছে। এমন সময় এক বেঈমান কাঁথা কম্বল ঢাকা দিয়ে, চাদর জড়াইয়ে, বড় একটা ভুজালি নিয়ে নামাজের কাতারে দাঁড়িয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেলাওয়াত করছিলেন, সবাই নামাজে মশগুল হয়ে আছেন, এই বেঈমান আবু লুলু নামে এই বেঈমানটা ভুজালি নিয়ে গেল, ওমরে ফারুকের পেটের মধ্যে গেঁথে দিল। 8 বার খোঁচা মেরেছিল। ওমরে ফারুক ভেতর থেকে নাড়িগুলো বেরিয়ে গেল। বাম হাতে করে নাড়ি টান দিয়ে, আব্দুর রহমান বিন আউফ ছিল নবীর সাহাবী। আহারে, ওমরে ফারুকের পিছনে সঙ্গে সঙ্গে বলে, এ আব্দুর রহমান, নামাজ তুমি সমাপ্ত করো, ইমামতির জায়গায় দাঁড়াইয়ে যাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে এসে দাঁড়িয়ে গেলেন। নামাজ সমাপ্ত হয়ে গেল। ওমরে ফারুকের কাছে সবাই ছুটে এলো। পেটের ভিতর থেকে নাড়িগুলো সব বার হয়ে যায়। কাপড় দিয়ে বেঁধে দেয়া হলো, পানি পান করাই, নাড়ি দিয়ে অটোমেটিক বেরিয়ে যায়। ঔষধ পান করাই, পেট দিয়ে বার হয়ে যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে নিচ্ছেন, তখনও তিনি বলে যাচ্ছেন, হে আমার নবীর উম্মত উম্মতিরা, আমার নবীর সাহাবায়ে কেরামেরা, হে আমার সহচর ভাই ভাতিজিরা, তোমরা জানো মরণ কাল পর্যন্ত কোরআনকে আঁকড়ে ধরিও, নামাজ যেন ছাড়িও না, আর আহলে বায়তের গোলামি করে যেও, আহলে বায়তের মহব্বত না করে পৃথিবী থেকে যাইও না। ইসলাম এত সহজ ভাবে আসে নাই। উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করছিলেন। আরে আমরা তো কারবালার ঘটনা জানি। ইমাম হুসাইনকে 3 দিন পানি বন্ধ করে দিয়েছিলেন। আরে, উসমান গনি এমন একটা সাহাবী ছিলেন যে উসমান গনিকে বলা হয় জিন্নুরাইন, নবীর 2 নূরের অধিকারী ছিলেন। কে উসমান গনি? যে উসমান গনিকে দেখলে পরে ফেরেশতারা লজ্জিত হতো। সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য মাল
মাল সম্পত্তি ধন দৌলত সব দান করে দিয়েছিল। সেই উসমানে গনিকে 40 দিন পানি বন্ধ করে দেওয়া হয়েছে। 40টা দিন দোকানে খাবার দেয় না, কুয়াতে পানি দেয় না, বাগানে কোনো খাবার ফল পাবে না। উসমানে গনিকে ঘেরাও করে নিল, ঘেরাও করে রইল। উসমানে গনি বাজারে বার হতে পারবে না, তারে পানি দেওয়া হবে না। কুয়াগুলো উসমানের জন্য বয়কট। যে উসমান গনি কুয়া ইসলামের জন্য দান করেছিল, আজ উসমানের জন্য কুয়া বন্ধ হয়ে গেল, দোকানে খাবার কেনা বন্ধ হয়ে গেল। উসমানে গনি 40টা দিন যখন পানি বন্ধ হয়ে গেল, আল্লাহর আগে ধৈর্য ধারণ করে আছে, বেসবরি হয় নাই। সামনে আছে কোরআন, সূরা বাকারা তেলাওয়াত করছিল। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআন তেলাওয়াত করছিল, আর মুনাফিকরা এসে গেল। আর মুনাফিকরা সামনে এসে কেউ উসমানে গনির দাড়ি মুবারকটা টেনে ধরলো, কেউ বুকে পা রাখলো, উসমানে গনির গর্দানে তলোয়ার চালিয়ে দিল। সামনে ছিল কোরআন, উসমানে গনির দেহের লাল রক্তে পাক কোরআন রঞ্জিত হলো। ইসলাম এত সহজ ভাবে আসে নাই, জীবন দিতে হয়েছিল ইসলামের জন্য বন্ধু। তবে এটা মাথায় রাখবেন, উসমান গনিকে শহীদ করেছিল যে মুনাফিক মুসলমান ছিল সে, আর মাওলাই আলী কেউ শহীদ করে দিল কুফার জামে মসজিদে। শহীদ করলো যে মুনাফিক মুসলমান আব্দুর রহমান ছিল সে। বন্ধু আমার সোনার টুকরোরা, না না এখনো সন্তান আছে, কত নেক সন্তান আছে, এখনো কত ভালো ভালো ঘরের সন্তান আছে। ইসলামের বিজয় এনেছিল কত মানুষেরা, যারা জীবন দিয়েছিল, শহীদ হয়েছিল। বন্ধু আমার সোনার টুকরোরা, 2 ভাই, ছোট ভাই বিয়ে করেছে, বড় ভাই বিয়ে করে না। ছোট ভাই বলে বড় ভাই আপনি কি বিয়ে করবেন না? বলে ভালো মেয়ে পাই না, ভালো মেয়ে পাই না। ছোট ভাই বলে বড় ভাই এম.কম আছে, বি.কম আছে, ধনী ঘরের মেয়ে আছে, বিয়ে করবেন না কি বলেন? আহারে, বড় ভাই বিয়ে করে না। এক অলির দরবারে গেল, কারণ সে নেককার কন্যা খুঁজে পায় না। আল্লাহর অলিকে বলে হুজুর আমার কি বিয়ে হবে না? আল্লাহর অলি বলে বাবা কেমনে মেয়ে চাও? বলে এমন একটা মেয়ে চাই যে নেককারিনী মেয়ের কারণে বিবির জন্য আমি হাসরের ময়দানে জান্নাতি হব। আল্লাহর অলির দরবারে আছে। ফজরের টাইমে এক মহিলা মসজিদের সামনে এসছে আল্লাহর অলির কাছে, হুজুর আমার বাবার জন্য দোয়া করেন, আমার বাবা খুব অসুস্থ। বলে তোমার বাবার নাম? বলে অমক। বলে তোমার কি বিয়ে হয়েছে মা? বলে না হুজুর আমার বিয়ে হয়নি। বলে বিয়ে কেন করলে না? বলে ভালো ছেলে পাই না, আমি এমন একটা ছেলে খুঁজছি যে আমার স্বামী হবে, বড় নেককার আল্লাহওয়ালা হবে, যে আমার হাতটা ধরে জান্নাতে নিয়ে যাবে। বলে অসুবিধা নাই, পাওয়া গেছে। বাবার কাছে গেল, দোয়া হলো, বিবাহ দিয়ে দিল। সেই মানুষটার সন্তান হলো। সেই মানুষটাকে জানেন 1771 সালে সিরিয়া বিজয় করলো। 1769 সালে মিশর বিজয় করলো। ইসরায়েলরা দখল করে আছে মসজিদুল আকসা। 1783 সালে মসজিদুল আকসা বিজয় করেছিল। নাম তার সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি। বন্ধু আমার সোনার টুকরোরা, তবে মা যদি ভালো হয় সন্তান হবে ভালো, বাপ যদি ভালো হয় সন্তান হবে ভালো। কারণ মায়ের পেটে, মা ফাতেমার পেটে যখন ইমামে হুসাইন এলো, আম্মা জান ফাতেমাতুজ জোহরা মালিকের দরবারে হাত তোলে, রাত দিন শুধু বলে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ।
আল্লাহ আমার সন্তানকে নেককার বানাও, আল্লাহ আমার সন্তানকে আল্লাহওয়ালা বানাও, আল্লাহ আমার সন্তানকে বন্ধু বানিয়ে নাও, আল্লাহ আমার সন্তানকে পরহেজগার বানিয়ে নাও। যখন ওই সন্তান ভূমিষ্ঠ হয় আবার হাত তুলে দোয়া করে। আল্লাহ শিখিয়ে দিয়েছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলো সুবহানাল্লাহ। মুসলমান বাপ মা যদি ভালো হয় সন্তান হবে আল্লাহওয়ালা, আর বাপ মা যদি ওই রকম হয় তো সন্তান হবে সেই রকম। কি বলেন? কারণ মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ ভালো হলে ফল ফলন ভালো হয়, আর মা বাপ যদি নেককার নেককারিনী হয় সন্তান হবে আল্লাহওয়ালা। বছর 6 আগে আমি একবার কোচবিহার গিয়েছিলাম। জলপাইগুড়ি কোচবিহার প্রায় যাই বছরে কয়েকবার। তো বছর 6 আগে ওয়াজ করতে গেছি কোচবিহারে। যে বাড়িতে বসে আছি সেই বাড়িতে ছিল এক কুলের গাছ। কুল চেনেন? কুল কুল এইরকম আপেলের মতো দেখতে, তার তেমন স্বাদ। আমাকে দিয়েছে খেতে, খেলাম, আলহামদুলিল্লাহ। চাচা এ গাছ কি আর একটা নাই? যদি একটা চারা থাকতো আমি বর্ধমান নিয়ে যেতাম। তো আমাকে বলছে, হুজুর বাবা জীবন আছে একটা দেবো। কুল গাছের চারা কাগজে করে দড়ি করে বেঁধে দিয়ে দিল। কাঞ্চনজঙ্ঘা ট্রেন ধরে কোচবিহার থেকে বাড়ি নিয়ে এলাম। বছর 6 আগের ঘটনা। লাগালাম। সব পুকুরের পানি, কলের পানি গাছের গোড়ায় দেয়, আমি জমজমের পানি দিয়েছিলাম। গাছের পাতায় গোলাপ পানি ছিটিয়েছিলাম। এত সুন্দর করে ঘিরে দিয়েছি, ফুল হয়েছে। আর গাছে কেউ হাত দিবি না, বড় শখ করে কুচবিহার থেকে নিয়ে এসছে। প্রথম ফল দেখে মনে হচ্ছে নিমের ফল, সাইজ নিমের ফল। তো সবাই বলছে এইরকম কুল। প্রথম বছর সাইজ ছোট হয়েছে, পরের বছর থেকে সাইজ আপেলের মতো হবে, চিন্তা করিস না। এই কুল যখন হলুদ হয়েছে আমি বললাম আগে আমি মুখে দেবো। বলে দাও। কুল ছিঁড়ে যখন মুখে দিলাম, তা তেঁতুল বলছে আমি জেগে আছি, তুই ঘুমিয়ে থাক। মানে এত টক। ফোন লাগালাম কুচবিহারে, চাচা এই টুপি পরা লোককে বাপ টুপি পরিয়ে দিলে? বলছে না বাপ আমি তো টুপি পরাইনি। আর টুপি পরাইনি মানে? এত কষ্ট করে 12 ঘন্টা রাস্তা ট্রেনে এসে সেই কুল মনে হচ্ছে নিমের ফল, আর এত টক তেঁতুল আমরা মনে হচ্ছে ফেল হয়ে যাবে, মুখে দেওয়া যায় না। বলছে বাপ ওই গাছেরই চারা, গাছ ভালো, ফুল হয়েছে, পাতা ভালো, সব ভালো। তা বলছে বাপ তোমার মাটি খারাপ। কি খারাপ? কি খারাপ? বড় পীর আব্দুল কাদের জিলানী এমনি এমনি হয় নাই। খাজা বাবা মঈনুদ্দিন হাসান সানজারি আল্লাহর ওলি এমনি এমনি হয় নাই। মা ছিল আল্লাহওয়ালি, বাপ ছিল আল্লাহওয়ালা। আরে সবার তো জানা কথা, আবু সালে মুসা বড় পীরের ছিল বাবা। নদীতে আপেল কুড়িয়ে পেল, সেই আপেলে কামড় দিল, মনে মনে অনুশোচনা হলো, না না ভুল হলো। বাগানের মালিকের খোঁজ নিয়ে তার কাছে গেল। বাগানের মালিককে বলল হুজুর মাফ করে দেন, আপনার বাগানের ফল পেয়ে কামড় দিলাম, আমি মাপ না নিয়ে যাব না। বাগানের মালিক চিন্তা করে কতজন তো গাছের ফল পেড়ে চুরি করে খায়, কেউ তো মাপ চাই না। জামানায় এমন ছেলে আছে, এমন ছেলের মতো এমন আর নেককার সন্তান মিলবে না। তবে এই ছেলেকে হাত ছাড়া করা যাবে না। সুযোগ বুঝে বাগানের মালিক বলল বাবা আবু সালে বিয়ে হয়েছে বাবা? বলে না হুজুর বিয়ে হয়নি। বলে এক কাজ করো, 12 বছর বাগানে সেবা করো। 12 বছর সেবা করলো, 12 বছর কেটে যাওয়ার পর বলে হুজুর এবার আমাকে মাফ করে দেন, আপনার বাগানে 12 বছর আগে একটা আপেলে কামড় দিয়েছিলাম, তাও আবার কুড়িয়ে পেয়েছিলাম, হুজুর এবার বাড়ি যেতে দেন, আর আমি থাকবো না।
বাগানের মালিক বলে, বাবা তোরে আর রাখবো না, তবে আমার একটা মেয়ে আছে, বিয়ে করা লাগবে, নাম তার উম্মুল খায়ের ফাতেমা। মুসলমান ভাইরাই আমার, তবে হ্যাঁ শুনে রেখে দাও, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, মুখে বলতে পারে না, এমন মেয়ে কিন্তু বাবা আর পাবে না। বিয়েতে রাজি হয়ে গেল, বিয়ের আসনে বসে গেল, বাসর রাত্রিতে বিবির কাছে দৌড়ে গেল, দরজায় যেমন আওয়াজ দিল, বিবি বলে সালাম না দিলে দরজাখানা খুলবো না, আমি আল্লাহ ওয়ালি নেককারিনী মেয়ে, সাধারণ মেয়ে কিন্তু না। বলো তো বাবা, আমাদের বিয়ে করার পর বাসর রাতে বউয়ের কাছে গিয়েছিলাম, বউকে সালাম দিয়েছিলাম, সালাম দিয়েছি বাবা। যেদিন বিয়ে করতে গেলাম, কপালে এরকম ফুটকুড়ি দিয়ে কপাল সাজালো, লম্বা পাঞ্জাবি, লম্বা টুপি পরেছে, দেখে মনে হচ্ছে আল্লাহর ওলি। জীবনে নামাজ পড়ে না, কিন্তু বিয়ের দিনে মসজিদ খুঁজছে, নামাজ না পড়ে বিয়ের পিড়িতে বসবে না। কি বলছেন বলেন? জিজ্ঞাসা করছে, ভাই মসজিদটা কোন দিকে? বলে উত্তর দিকে মসজিদ আছে। মসজিদে গিয়ে দক্ষিণ দিকে মুখ করে আল্লাহু আকবার 1.5 রাকাত নামাজ পড়ে ছুটে চলে এলো। ভাই কি হলো? বলে চালিয়ে দিলাম দক্ষিণ দিকে মুখ করে। বিয়ের পিড়িতে যেমন বসে গেল, হায়ার করে মৌলানা চলে এলো, বিয়ে যেমন পড়িয়ে দিল, চাচা খোঁচা মেরে বলল, বাবা সালাম দে। শাশুড়ি তখন উকি মেরে মুখে কাপড় দিয়ে দেখছে, সর্বনাশ, এমন জামাই আর মিলবে না, যেমন পাঞ্জাবি তেমন টুপি, মুখে রুমাল আমার জামাই সরাই না, সরাই, এত লজ্জা, আরামখোর, মুখের রুমাল কিন্তু সরাই না। আর সালামের বাহার দেখলে মনে হচ্ছে সাধারণ ছেলে না। আসসালামু আলাইকুম। বিয়ের 2 দিন পরে যখন বেড়াতে এসছে, শাশুড়ি জিজ্ঞাসা করছে, হ্যাঁ মা, আমার জামাই কই? ওই দেখো আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, ওটাই তোমার জামাই। দেখে তো মনে হয়েছিল আল্লাহর ওলি, সাংঘাতিক মাল, ইবলিশের খালাতো ভাই, এবার আল্লাহর ওলি। এ বাবা, সালাম নাই, কালাম নাই, নবীর তরিকা সুন্নত আমাদের মধ্যে নাই। আর বড় পীরের আব্বা দরজার সামনে দাঁড়াইয়ে আছে, সালাম দেবে, তারপরে দরজা খুলবে। সালাম যখন দিয়ে দিল, দরজাখানা বিবি খুলে দিল। যেমনই দরজা খুললো, ভয়ে লাত মেরে তার বাবার কাছে গিয়ে চলে গেল, শ্বশুরের কাছে। বলে, আব্বা, এ বিবি তো আমার না, কারণ আমার বিবি তো চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, মুখে বলতে পারে না, আর এমন নিখুঁত সুন্দরী রূপবতী মহিলা জামানায় এমন আর দ্বিতীয় পাওয়া যাবে না। বলে, এটাই তোমার বিবি, নাম তার উম্মুল খায়ের ফাতেমা। কারণ আমার মেয়েটা চোখ দিয়ে হারাম জিনিস দেখে না, মুখ দিয়ে হারাম কথা বলে না, আর আমার ঘরের মা বোনদের এমন কারবার কারখানা, যেন চেয়ার ভেঙে দিয়েন না, সাবধানে বসিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো বাড়ি যেতে হবে নাকি? না না, ওই বেদ পুরাণ আর শুনিয়েন না, কারণ বেদ পুরাণ এখন দেশের যা পরিস্থিতি দেখতে পাচ্ছেন তো। তবে লিগেল ভাবে কথা বলবো, কি বলছেন? কাউকে আঘাত দেবো না, কাউকে কষ্ট না দিলেই তো হয়। মুসলমান ভাইরাই আমার, আমার ঘরের মা বোনদের এমন কারবার কারখানা, যে স্বামীদের সঙ্গে এমন অত্যাচার আর সয়া যায় না। দেখবেন কথাই কথাই বলে, তোমার কাছে সুখ পেলাম না। বউরা বলে না, বলে না, তোমার কাছে, স্বামীর কাছে যদি সুখ না পাস তো কোথায় সুখ পাবি রে? আর দেখবেন কথায় কথায় স্বামীদের বদনাম, কি করলে আমার জন্য, আমাকে কি দিলে, আমার জন্য কি করলে, মানে ও কার জন্য করছে, এত করছে। এ আমার মা বোনরা,
জবানকে সংযত রাখেন, স্বামীর সেবা করেন, ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা রাখেন, বাচ্চাদের সামনে ঝগড়া করিয়েন না, বাচ্চাদের সামনে গালমন্দ করিয়েন না, বাচ্চাদের সামনে ন্যাংটা ছবি ভিডিও গান বাজনা শুনিয়েন না। বাচ্চা হলো সাদা রং, সাদা কাপড়ের মতো, সাদা কাগজের মতো, যে রংটা ছাপ দেবেন সেই রকম করে উঠবে। কারণ বাপ মা ভালো হলে সন্তান হবে ভালো, আর সন্তান যদি ভালো হয় তো সমাজ হবে ভালো। কারণ সন্তানদের কারণে, ছেলে মেয়ে যুবক যুবতীদের কারণে সমাজের উন্নয়ন হয়। আম্মা জান ফাতেমাতুজ জোহরার গর্ভ থেকে ইমামে হুসাইন ভূমিষ্ঠ হলো। যেই দিন ভূমিষ্ঠ হলো ওই দিন মা ফাতেমা গোসল করে নিল, বাচ্চাকে দোলনায় শুইয়ে দিয়ে মা ফাতেমা নামাজে দাঁড়িয়ে গেল। পাড়ার মহিলারা দেখে অবাক হলো, না না, এটা তো মেনে নেওয়া যায় না, আমাদেরও পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়, 40টা দিন গায়ে ছুঁতে যায় না, নামাজ পড়তে পারি না, কোরআন ছোঁয়া যায় না, ফাতেমার পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়, একদিনও কাটলো না। ওই দিনই বাচ্চাকে দোলনায় শুইয়ে দিয়ে নামাজ পড়ে, নামাজ ফেল করে না, দৌড়ে নবীর কাছে যায়, আমার নবীর কাছে নালিশ জানায়। পাড়ার মহিলারা বলে, ইয়া রাসূলুল্লাহ, মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না, আজই হুসাইন ভূমিষ্ঠ হলো, মা ফাতেমা নামাজে দাঁড়িয়ে গেল, এটা আমাদের ক্ষেত্রে কেন হয় না? আল্লাহর নবী বললেন, তোমরা কি কোরআন পড়ো না? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ আহলে বায়াতকে পুত পবিত্র বানিয়েছেন, না পাক তোমাদের মতো না। তোমরা মা, তোমরা মহিলা, আমার ফাতেমাও একজন মা, সেও একজন মহিলা, তবে তোমাদের মেয়ে আছে, আমারও মেয়ে ফাতেমা। তোমরা যারা বিবি হয়েছে, আমার ফাতেমাও আলীর বিবি হয়েছে, আমার ফাতেমার মতো তোমরা নিজেদের যেন ভেবে নিও না। আমার ফাতেমাকে আমার আল্লাহ পুত পবিত্র বানিয়েছেন, না পাক না। বন্ধু আমার, সোনার টুকরোরা, ও নওজোয়ান তরুণেরা, ওই আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন অন্য মহিলাদের মতো না, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নওয়াসা, নবীর নাতি, তবে আমাদের নাতির মতো ওই রকম নাতি না। আমরা ছোটবেলায় মাদ্রাসায় লেখাপড়া করলাম, তবে মাদ্রাসার তালবিল ইলম যারা দেখবেন দুষ্টু হয়, তারা মাসা তালবিল ইলমরা খুব দুষ্টু হয়। কিন্তু আগেকার আমরা ছিলাম ছোটবেলায় দুষ্টু, এখনকার ছেলেদের মতো অসভ্য ছিলাম না। এখন আপনার ঘরের নাতি, আপনার ঘরের ছেলেরা রাত দিন মোবাইলে খোঁচা মারে, ব্যভিচার করে। মুর্শিদাবাদের জীবন্তী বলে একটা জায়গা আছে, এক মহিলা ফোন করে বলছে, হুজুর একটু দোয়া করে দেবেন। কিসের জন্য দোয়া? বলে আমার 7 বছরের নাবালক ছেলে ভোরের বেলায় ঘুম থেকে ওঠে, বাবার মোবাইলটা নেয়, গুগলে গিয়ে নেট অন করেছে, ন্যাংটা ভিডিও চালিয়েছে। 7 বছরের ছেলে ন্যাংটাই মোবাইলে ভিডিও দেখে, আমি মা সইতে পারি না, হয়তো আমার ছেলেকে আর আল্লাহওয়ালা নেককার বানাতে পারবো না। আপনি হয়তো মনে মনে ভাবছেন, আপনার ছেলে রাত 1টা 2টো পর্যন্ত কি করে? এই মোবাইলে চোখের দ্বারাই, হাতের দ্বারাই অনেক রকম ব্যভিচার হয়, গুনাহ হয়, পাপ হয়। এ আমার নওজোয়ান যুবক যারা, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো বাবা, কারণ সমাজে নওজোয়ান যুবকরা যদি সচেতন হয়ে যায়, আল্লাহর কসম এই সমাজের উন্নয়ন হয়ে যাবে, সমাজের নেককার বেড়ে যাবে, ডক্টর মাস্টার হবে, এই সমাজ সোনার সমাজ হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না।